হ্যালো গাইস, রাধে রাধে সবাইকে। কেমন আছে সবাই? আমি আজকে চলে যাব শিব মন্দিরে জল ঢালতে। তো সকালে উঠে স্নান করে শাড়িটা পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে পারি না, তাও অনেক কষ্ট করে শাড়িটা পরেছি। পরার পর মন্দির আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। মন্দিরে গেলাম, কিছু কিছু ফল টল বেলপাতা নিয়ে। শ্রাবণ মাস মানে তো মন্দির তো অনেক ভিড় থাকে। আমি আর বোন চলে গেলাম মন্দিরে। এটা আমাদের শিব মন্দির মহাভৈরব, দেখেছো তোমরা আমার আগের ব্লগে। তো এই মন্দিরে অনেক দূর থেকে বোলবমে অনেক মানুষ এখানে আসে, সকাল সকাল জল ঢেলে চলে যায়। তো এত সকাল তো আমরা যাইনি, তো বোলবমে ওদেরকে আমরা পাইনি। এখানে লোকাল সবাই আসছিল। এখানে সবাই লাইন গিয়ে দেখি কি এত বড় লাইন। তো লাইন দেখে তো আমার মাথাটা ঘুরে গেছে, এত বড় লাইনে এখন দাঁড়াতে হবে। যাই হোক, শিব বাবার জন্য তো কষ্ট করতেই হবে, কিন্তু কষ্ট না করে তো ঠাকুর কীভাবে সন্তুষ্ট হবে বলো। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমরা গেলাম। আমরা তোমাদেরকে দেখাতে পারবো না ভিতরে শিব বাবাকে, কেন কি ওখানে অনেকটা ভিড় ছিল। আগের ব্লগে দেখেছো তোমরা। তো আমরা এখানে লাইনে, মেয়েদের লাইনটা আলাদা থাকে। তো এই দোয়ার দিয়ে মেয়েদের লাইন, আরেকটা দোয়ার দিয়ে ছেলেদের লাইন আছে। তো আমরা এখান দিয়ে চলে গেলাম মন্দিরে পুজো করতে। তোমরা কে কে শ্রাবণ মাসে শিব বাবাকে জল ঢেলেছ আমাকে নিশ্চয় কমেন্ট করে বলো। আর আমার মতন কে কে শাড়ি পরতে পারো না, তাও যেমনি তুমি শাড়ি পরে মন্দির যাও সেটা আমাকে বলো। তো এখানে চলে গেলাম, এটা আমাদের ভিতরের মন্দিরের এই জায়গাটা। আর এখানে কাপড় দিয়ে ঢাকা আছে, যে এখানে সুন্দর একটা শিব বাবা একটা আছে, কিন্তু ঢাকা আছে। এখানে ওখানে শ্রাবণ মাসে এখানে ভিড় থাকে না, এই জন্য ঢেকে রেখেছে। পরে কি আর আমরা প্রদীপ টদীপ ধরালাম, এখানে আমি প্রদীপ ধরাচ্ছি। খুব সুন্দর লাগে, মানে মন্দির গেলে সত্যি বলতে মনটাই ভালো হয়ে যায়। তখন আর কিছু প্রবলেম ছিল কি ছিল এগুলোর কথা কিছু মনেই পড়ে না। আর সত্যি বলতে প্রবলেম সবার লাইফেই থাকে, কম আর বেশি। আজকাল তো জানোই সবার লাইফে অনেক কিছু ফেস করতেই হয়। তো আমি এখানে আরেকটা মন্দির চলে গেলাম মধ্যপাড়ার। এখানে শিব মন্দিরটাও মানে খুবই ভালো লাগে। এখানে খুব সুন্দরভাবে শিব বাবাকে অভিষেক করা যায়, ভালো করে পূজা করা যায়, ভিড়টা এখানে কম থাকে। ভগবান তো সব জায়গায় আছে, তাই না? তো আমরা আসার সময় এই মন্দিরেও গেলাম, একটু ভালো করে ভিডিও করে নিলাম শিব বাবাকে। আমাদের পাড়ার সামনেই শিব মন্দিরটা। তোমাদের কীরকম লাগলো তোমরা নিশ্চয় কমেন্ট করে বলো। আর তোমরা আমাকে মানে আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ। অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। এখনের জন্য বাই বাই।